বাংলাদেশের মিনি কাশ্মীর, গরিবের সুইজারল্যান্ড বা মিনি কাশ্মীর। শেখ হাসিনা চুক্তি বিনিময়ের মাধ্যমে এটা ইন্ডিয়াকে দিয়ে দিছে। ইন্ডিয়ান বিএসএফ দুইজন আমাদের দিকে বন্দুক তাক করে। সবুজের সমারোহ, মেঘালয়ের পাহাড়ে ঝর্ণার প্রবাহ, অপরূপ সৌন্দর্য মন চাঙ্গা করতে যথেষ্ট। এমন প্রাকৃতিক পরিবেশে ক্রিকেট যেন স্বর্গীয় সুখ, অথচ এই মাঠের দিকেই বাঁকা চোখ ভারতীয়দের। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ, থমথমে পরিবেশ গোটা উপমহাদেশে। এরই মধ্যে গেল বৃহস্পতিবার সিলেটের জাফলংয়ের নলজুরির এই জায়গা দখলের চেষ্টা চালায় বিএসএফ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে পিছু হটিয়ে আকর্ষণীয় এই মাঠে আবার ক্রিকেটে মেতেছে স্থানীয়রা। ওনারা বলতেছে যে দেখেন, এটা 2015 সালে শেখ হাসিনা চুক্তি বিনিময়ের মাধ্যমে, সীমান্তের চুক্তি বিনিময়ের মাধ্যমে এটা ইন্ডিয়াকে দিয়ে দিছে। তখন আমরা বলি, ইন্ডিয়া যদি শেখ হাসিনা 2015 সালে দিয়ে থাকে, তাহলে শেখ হাসিনা 2015 সালে এটাকে চুক্তি বিনিময় শেষ করে তাদেরকে মাপজুপ করে দিয়ে দিত, তারা তাদের পিলার গেড়ে নিত। এখন শেখ হাসিনা নেই, শেখ হাসিনা ইন্ডিয়া পালাই গেছে। এখন কেন 2025 সালে এসে এটার মাপজুপ হবে, এটা ইন্ডিয়াকে বুঝিয়ে দিতে হবে। আপনারা এটা মাপজুপ করবেন না, আপনারা এখান থেকে চলে যান। তখন এই ইন্ডিয়ান বিএসএফ দুইজন আমাদের দিকে বন্দুক তাক করে। আমাদের বুকে গুলি লাগবে কি না, আমরা কি মারাই যাব না, আমাদের কি হবে, আমরা তখন এটা চিন্তা করি নাই। আমরা আমাদের মাঠ, আমাদের দেশের মাটি বাঁচানোর জন্য আমরা নিজের জানের তোয়াক্কা না করে আমরা তাদেরকে এইখান থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হই। কনক্রিটের পিচ, ভারতের দিকে ছক্কা হাঁকিয়ে খুশিতে মাতছে ব্যাটাররা। প্রকৃতির অপার সৌন্দর্যের এই মাঠ দেখভাল করছে নলজুরি ক্রিকেট ক্লাব। মাঠের স্লট দিতে ভীষণ হিমশিম খাচ্ছে ওরা। ব্যাট বলে মনকে রাঙাতে দেশের নানা প্রান্ত থেকে জাফলংয়ে ছুটে আসছে ক্রিকেট প্রেমীরা। যারা নক করছে তাদেরকে যদি আমরা প্রত্যেকদিন 2টি করে ম্যাচ দিই, তাহলে আমার মনে হয় 6 মাসও এই ম্যাচগুলো এখন আমাদের সিলেট থেকে নাকি সিলেটের বাইরে? সিলেট না, একবার পুরো বাংলাদেশ থেকে অলরেডি সাভার থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে, এই আগামী রবিবারও আমাদের চিটাগং থেকে আরও টিম আসবে। সিলেটের এবং ইভেন বাংলাদেশের মধ্যে এরকম একটা প্রাকৃতিক দৃশ্যময় মাঠ আর সেকেন্ডটাও নেই, যার কারণে এই জায়গায় আসলে তারা খেলাটাও যেমন খেলতে পারে, সেরকম তারা প্রাকৃতিক যে পরিবেশটা সেটা তারা উপভোগ করতে পারে। সিলেটে টুরিস্ট স্পটের অভাব নেই, তবে স্থানীয়দের বিশ্বাস আসছে দিনে বিছানাকান্দি, সাদা পাথর, রাতারগুল, জাফলংয়ের পাশাপাশি এই জায়গাটাও দেখে যাবে দর্শনার্থীরা। এদিকের মনোরম পরিবেশ দেখে আমরা ওখানে ফিদা হয়ে গেছি। একটু আগে ব্যাটিংয়ে গেছি, আমি ব্যাটিংতে শুধু পিচ আর গ্রাউন্ডের দিকে তাকাচ্ছি। আমার তো পাহাড় দেখে তো আর কিছু বলার না। এখন মোবাইলের যুগ চলে আসছে, সবাই মোবাইলে গেম খেলে। এমন মাঠ থাকলে ছেলেরা তখন ঘরে বসে থাকবে না, এই মাঠে এসে অন্ততপক্ষে খেলাটা তো উপভোগ করতে পারবে, পাহাড় দেখবে, মাদক মুক্ত থাকবে। যতই থাকবেন ততই আপনি মুগ্ধ হয়ে যাবেন। ক্রিকেট স্টেডিয়াম করা যেত তাহলে অবশ্যই ভালো লাগতো, এবং মানুষ যারা বিভিন্ন দেশ থেকে খেলতে আসতো তাদেরও ভালো লাগতো, এবং ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতো ভাইয়া। তো আসলে এটা আপনার মাধ্যমে আমরা সরকারকে বলবো, যদি এই এলাকায় একটা স্টেডিয়াম করা যায়। এনাফ জায়গাও আছে। আনন্দের মাঝেই একটা অনিশ্চয়তা সবার মাঝে। ভারত কি দখলে নিয়ে নেবে সিলেটের এই অপরূপ জায়গাটা? সাইফুল রূপক, 71, সিলেট।